নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব গোল কাট সায়া কীভাবে তৈরি করতে হয়। একটা ভিডিওর ভিতরেই ড্রাফটিং, কাপড়ে কাটিং ও স্টিচিং সম্পূর্ণ দেখানো হবে। এক গোল কাট সায়ার জন্য দুটোর মাপের প্রয়োজন হবে, একটা লম্বা ও হিপ। আমি এখানে লম্বা নিয়েছি 36 আর হিপ নিয়েছি 34। এখানে যে আমাদের কাপড়টা থাকবে সেটা 4 ভাঁজে থাকবে। এটা জয়েন্ট পাশ, এই সাইডটা জয়েন্ট থাকবে বা জোড়া দিক। এখান থেকে এই পর্যন্ত লম্বা আমরা কতটা নেব, যতটা লম্বা আছে ঠিক এখানে ততটাই লম্বা নেব, কোনো এক্সট্রা নেওয়া লাগবে না। তার কারণ হচ্ছে আমাদের উপরে 2 ইঞ্চি কোমর পট্টি হবে, আর এখান থেকে 1.5 ইঞ্চি নিচ থেকে ফোল্ড হবে, উপর থেকে 1/2 ইঞ্চি কোমর পট্টির সঙ্গে জয়েন্ট হবে। এখান থেকে 2 ইঞ্চি মাইনাস হবে, উপরে 2 ইঞ্চির কোমর পট্টি হবে, তাহলে সমান হয়ে যাবে। গোল কাট সায়ায় আমরা দেখেছি এখানে 3টে সেলাই থাকে, যেটা সব গোল কাট সায়ায় থাকে। যদি আমাদের এই সেলাইটা না দিতে হয় তাহলে ঝুল সমান বা লম্বা সমান নিলেই হয়ে যাবে। যেহেতু আমরা এখানে 3টে সেলাই দেবো, সেই জন্য ঝুলের সঙ্গে আমাদের 1/2 ইঞ্চি যোগ করে নিতে হবে। চওড়ায় যেটা নেব সেটা হচ্ছে হিপের অর্ধেক। আমাদের এখানে হিপ 34, তাহলে হিপের অর্ধেক 17 নেব। কোমর পট্টির চওড়া হবে 5 ইঞ্চি, আর এর যে লম্বাটা হবে সেটা হবে অর্ধেক, হিপের অর্ধেক যোগ 1 ইঞ্চি। তাহলে আমাদের এখানে হিপ 34, এর সঙ্গে 1 ইঞ্চি যোগ করতে হবে, তাহলে আমাদের নিতে হবে 18 ইঞ্চি। এই একই সূত্রে যে কোনো সাইজের সায়া হবে, শুধু এখান থেকে সংখ্যাগুলো পাল্টালে যেখানে যে সূত্রগুলো আছে সেই সূত্র অনুযায়ী যে কোনো সাইজের সায়া এই একই সূত্রে হয়। এবার কাপড়ে কেটে দেখাবো কিভাবে কাপড়ে সায়াটা কাটতে হবে। এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি। আমাদের কোমর পট্টি লাগবে হিপের অর্ধেক, তাহলে এখানে 2 ভাঁজ আছে। হিপের অর্ধেক আমাদের হবে, আমাদের হিপ নেওয়া আছে 34, তাহলে তার অর্ধেক 17, তাহলে এখানে 17 নেই, তাহলে 17-এর সঙ্গে আরও 1 ইঞ্চি লাগবে, মানে 18 ইঞ্চি লাগবে। কিন্তু এখানে 16.5 ইঞ্চি আছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের দুটো কোমরের পট্টি কাটতে হবে। তাহলে আমরা প্রথমে 5 ইঞ্চির দুটো কোমরের পট্টি কেটে নেব। তাহলে আমরা দুটো কোমরের পট্টি কেটে নিয়েছি। এবার আমরা লম্বার ঝুলের কাপড়টা নেব। এখানে 2 ভাঁজ, আমাদের 4 ভাঁজে হবে, তাহলে আমাদের 36.5 ইঞ্চির দুটো কাপড় লাগবে। এই পর্যন্ত হলো আমাদের 36.5 ইঞ্চি। তাহলে এটাকে আমরা আরেকটা ভাঁজ দিয়ে নেব। এবার এটাকে আমাদের সমান করে কেটে নিতে হবে। এবার এই কাপড়টাকে আমাদের এখান থেকে মাঝখান থেকে কেটে দিতে হবে। আমাদের কাপড় কাটা হয়ে গেছে। এবার আমরা এটাকে সেলাই করব। প্রথমে আমরা যে দুটো কোমর পট্টি কেটেছিলাম সেই দুটোকে সেলাই করে নেব। তারপর হাফ হিপের সঙ্গে 1 ইঞ্চি যোগ করে 18 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়ে সেই কাপড়টাকে ডবল করে এখান থেকে কেটে নেব। আর বাকি কাপড়টুকু দিয়ে সায়ার কোমরের দড়ি করে নেওয়া যাবে। কোমর পট্টিতে যে 1 ইঞ্চি এক্সট্রা নেওয়া হয়েছিল সেই 1 ইঞ্চি কাপড়টাকে এইভাবে সাইডে মুড়িয়ে সেলাই করে নিতে হবে, দুপাশেই সেলাই করে নিতে হবে। এইভাবে কোমর পট্টিটা রেডি করে নিতে হবে। এবার 36.5 ইঞ্চির যে কাপড় দুটো নিয়েছিলাম
ওই দুটোকে সেলাই করে নেব। নিচের দিক থেকে 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে ফোল্ড করে সেলাই করার জন্য। প্রথমে অল্প একটু কাপড় ভাঁজ করে নিতে হবে, তারপর বাকি কাপড়টা আরেকটা ভাঁজ করে সেলাই করে নিতে হবে। কুচি দেওয়ার সুবিধার জন্য কাপড়ের যে অংশটা কোমরপট্টির সঙ্গে লাগবে সেটাকে আমরা 4 ভাগে ভাগ করে নেব, আর কোমরপট্টিটাকেও 4 ভাগে ভাগ করে নেব। এতে আমাদের কুচি দিতে অনেক সুবিধা হবে। শায়ের কোমরের দিকে যে চেরা থাকে তার জন্য আমরা 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। ওই অংশটুকু 1/2 ইঞ্চি ফোল্ড করে সেলাই করে নিতে হবে। এটা 2 সাইডেই করতে হবে, আমি ভিডিওতে 1 সাইডে করে দেখালাম। এবার এই কাপড়টাকে কোমরপট্টির সঙ্গে কুচি দিয়ে জোড়া লাগাতে হবে। তার জন্য আমাদের কোমরপট্টিটাকে সোজা করে উপরের দিকে রাখতে হবে ও কাপড়ের উল্টো পাশ উপরের দিকে রাখতে হবে। এবার ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে ছোট ছোট কুচি দিয়ে কোমরের পট্টির সঙ্গে কাপড়টাকে কুচি দিয়ে সেলাই করে নিতে হবে। এই কুচিগুলো একই দিকে দিতে হবে। যেহেতু আমরা 4 ভাগে ভাগ করে নিয়েছিলাম সেহেতু কুচি দিতে এখানে আমাদের সুবিধা হবে। ভিডিওতে দেখানো হয়েছে ঠিক এইভাবে সুন্দরভাবে পুরো পট্টির উপরে কাপড়টাকে কুচি দিয়ে নিতে হবে। সম্পূর্ণ কাপড়ে কুচি দিয়ে তারপর আবার ফিরে আসছি। সম্পূর্ণ কাপড়ে কুচি দেওয়া হয়ে গিয়েছে। এবার কোমরপট্টির উপর থেকে 1/2 ইঞ্চি কাপড় ফোল্ড করে এভাবে ভাঁজ করে নিতে হবে। তারপর যেখান থেকে সেলাই হয়েছিল ওর উপরে আরেকটা ভাঁজ করে ঠিক সেলাইয়ের উপরে রাখতে হবে। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক এইভাবে কোমরপট্টিটাকে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। এইভাবে সম্পূর্ণ কাপড় সেলাই করে তারপরে আবার দেখাচ্ছি। সেলাই হয়ে গিয়েছে, এবার কাপড়টাকে সোজা করে নিতে হবে। যেখান থেকে আমাদের এই সেলাইটা পড়েছে তার এক চাপ উপর থেকে আরেকটা সেলাই করে নিতে হবে। গোলকাট শায়ার নিচের দিকে যে সেলাইগুলো থাকে তার জন্য আমরা নিচ থেকে 5 ইঞ্চি উপরে কয়েকটা মার্ক করে নেব, ওই সেলাইগুলো যাতে সোজাভাবে দেওয়া যায় তার জন্য। আমি এখানে 5 ইঞ্চি উপরে 1/2 ইঞ্চি অন্তর 3টে পরপর সেলাই দেব। এবার আমরা কাপড়ের সোজা সাইডে সর্বাধিক 1/2 চাপ পরিমাণ মার্জিন নিয়ে এইভাবে সোজা করে সেলাই করব। ওই সেলাই থেকে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে পরপর আরও 2টো সেলাই করে নেব। এবার আমরা নিচের দিক থেকে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে খোলা সাইডটা সেলাই করে দেব। সেলাইটা করতে হবে কোমরপট্টি বাদ দিয়ে 5 ইঞ্চি নিচে পর্যন্ত, তার মানে কোমরপট্টিটা উপরের থেকে বাদ যাবে, তারপর 5 ইঞ্চি নিচে পর্যন্ত সেলাইটা করতে হবে। আমাদের সায়াটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সোজা করে এটাকে দেখাচ্ছি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।